रमज़ान का महीना मुबारक हो, कुरआन का महीना मुबारक हो, बंदों को खुदा की तरफ से बहुत एहसान का महीना मुबारक हो, रहमत। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে 10 নম্বর রোজা, তোমাদের সবাইকে রমজান মুবারক আরও একবার। আর এখন হলো ঘড়িতে বাজে দুপুর 1টা। তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। ওয়াজিয়া এখন ঘুমাচ্ছে, আমি গোসল করে নামাজের জন্য রেডি হব। এখনই নামাজটাকে পড়ে নেবে এই ফাঁকে, যেহেতু ওয়াজিয়া ঘুমাচ্ছে, এরপর উঠে গেলে তো আর নামাজ পড়তে পারবো না, সেই জন্য। আর বাইরের রোদ আজকে এত পরিমাণে, তোমাদেরকে কি বলবো। যাই হোক, আর আগের ভিডিওতে তো তোমাদেরকে আমার জুয়েলারি কালেকশন শেয়ার করেছি, আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো। আর যারা যারা দেখোনি ঝটপট গিয়ে দেখে আসো। যদি ইউটিউব থেকে হয় এসটি অফিসিয়াল, আর ফেসবুক থেকে হলে সহেলি বেগম আইডির নাম। ঠিক আছে, চলো আমি তাহলে নামাজটা আগে পড়ে নিই। এই যে দেখো আজকের ওয়েদারটা জাস্ট দেখেছো, কেমন রোদ ঝলমলে ওয়েদার। रमज़ान का महीना मुबारक हो, कुरआन का महीना मुबारक हो, बंदों को खुदा की तरफ से बहुत एहसान का महीना मुबारक हो, रहमते बरकते उल्फते लूट लो, मेहरबान खुदा की बख्शिशे लूट लो, मेहरबान खुदा की बख्शिशे लूट लो, इस बहार। এই যে দেখো নামাজ পড়েছি, কোরআন পড়েছি, সবকিছু পড়ে আসলাম একটু দিদির দোকানে। ওয়াজিয়া এখন ঘুমাচ্ছে, আর মাও তো স্কুল থেকে বাড়িতে চলে এসছে, মা ওই জন্য ওকে দেখছে। আমি আসলাম একটুখানি দিদির দোকানে, দিদির এখানে বসে এখন একটুখানি গল্প করব। তারপরে কিছুক্ষণ পর বাড়িতে যাব, গিয়ে একটু রেস্ট করব, তারপর রুটি রুটি বানানো সব কিছুই তো আছে। চলো এখন একটুখানি দেখো, দিদি এখন এখানে বসে আছে। তোমাদেরকে যেমনটা বললাম, এখন একটু দিদির দোকানে বসবো। আর দেখো রাস্তাতে কত পরিমাণে আজকে রোদ, আর সব সময় আমাদের এই রাস্তা দিয়ে কিন্তু বড় বড় গাড়ি লরি যেতেই আছে, কেন কি এটা তো মেন রোড, সেই জন্য। তো এখন আমি এখানে বসলাম, তার কারণ দিদি আমাকে ডাকলো, ওয়াজিয়া তো ঘুমাচ্ছে, ও বললো একটু ফারিয়াকে স্কুল থেকে আনতে যাবে, তাই আমাকেই একটু বসতে বললো। জিজুই বসে থাকে, কিন্তু আজকে জিজু কোথাও একটা গেছে দরকারে, সেই জন্য আমাকেই বললো একটু বসতে। আর মাও যেহেতু স্কুল থেকে চলে এসেছে, সেই জন্য। তা না হলে ওয়াজিয়া যদি জেগে থাকে কোনো কিছুই করা সম্ভব না। তার কারণ হলো ওকে দেখা, ও যা দুরন্ত, ওকে সামলানো, এই সমস্ত কিছু করতে গিয়ে আমি কিন্তু আর অন্য কিছু করতে পারি না। মাও স্কুল বাড়ি সব কিছু নিয়ে ব্যস্ত, দিদিও দোকান নিয়ে ব্যস্ত, বিকালটা তবুও ওই সব কিছু করে, ফল কাটা, তেলে ভাজা করা, এইভাবেই মিলেমিশে আমাদের সবার চলছে আর কি, কোনো রকম সমস্যা হয় না। যদি অনেকটা সময় দিদির ওখানে বসলাম, এখন চলে আসছি বাড়ির দিকে। তার কারণ হলো এই যে এখন থেকে এবার সমস্ত কি কাজবাজ আছে সেগুলো দেখতে হবে, মা তো একা পারবে না, সেই জন্য ওয়াজিয়া ঘুমাচ্ছে, এই ফাঁকে যতটা পারবো আগিয়ে রাখবো। আজকে তো মা কোনো কাটা বাছা করে রেখে যায়নি, সেই জন্য সকালের দিকে কিছুই করতে পারিনি, এখন থেকেই সব কিছু শুরু করব। মা এখন নামাজ পড়ছে, দেখি কি বলে, সেগুলো করতে হবে। এই যে দেখো স্কুল থেকে ফারিয়া বাড়িতে চলে এসেছে। আর কি এনেছে ওটা স্কুল থেকে? ভাত খেয়ে এখন খাচ্ছে ম্যাঙ্গো জুস, আর এদিকে শিনচান জুস। আর এই দেখো এদিকে আর একটা মেয়ের কাণ্ড দেখো, এই জাস্ট ঘুম থেকে উঠলো, দেখো ওকেও দিচ্ছে। ওয়াজিয়া ঘুম থেকে উঠে পড়েছে, এখনও লাঞ্চটা রেডি করবো। আর আজকে দেখো হবে মাছ দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি, সেই জন্য মা সব কিছু রান্নাবান্না শুরু করে দিয়েছে এখানে, না হলে তো আবার ইফতারে লেট হয়ে যাবে, সেই জন্য এই দেখো ডাটা আলু সমস্ত কিছু কাটা বাছা করে রেখে দিয়েছে। আর এই যে দেখো ওয়াজিয়ার জন্য লাঞ্চটাও আমি এখানে রেডি করে নিয়েছি। এই যে দেখো ওয়াজিয়ার লাঞ্চ এসে গেছে। আজকে ওয়াজিয়া লাঞ্চ করে ঘুমায়নি, সেই জন্য ওয়াজিয়া এখন লাঞ্চ করবে। মামাম তুমি লাঞ্চ করবে? মামাম এ দেখ, এই দেখ, এই দেখ, তাকা তাকা, এই তাকাও তাকাও, এ নাও এ নাও এ নাও, এসো এসো এসো, তাড়াতাড়ি এ নাও, এসো এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখেছো খাবার খাবে না, খাও 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 খাও, টেস্টি তো টেস্টি,
টেস্টি খাবার, টেস্টি? হ্যাঁ খাবার টেস্টি? টেস্টি না? বলো হ্যাঁ হ্যাঁ টেস্টি। এসো। হ্যাঁ তোমরা দেখতেই পেলে ওয়াজিয়া খেতে চাইছে না, বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তো সেক্ষেত্রে এই ধরনের ফিডারগুলো খুবই উপকারী। দেখো এখানে একটা স্পুন সিস্টেম আছে, আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে এটার ভিতরে দিয়ে দিয়েছি, এতে কিন্তু খেতে বাচ্চাদের খুবই সুবিধা। তো এটা খুব হেল্পফুল একটা বাচ্চাদের জিনিস। যাই হোক ভাবলাম তোমাদেরকে শেয়ার করি একটু। আর তারপরে খাওয়া দাওয়া করিয়ে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। এখন দেখো ও কিন্তু এখানে একটু হাঁটাহাঁটি করছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি ও কিন্তু আমার পাশেই খেলছিল, তোমরা একটু আওয়াজ পেতে পারো। যাই হোক তারপরে দেখো বিকালবেলা এখানে জামা কাপড়গুলো আমি সমস্তটা তুলে নিচ্ছি, আর এরপরে দিদি ওদিকে ফল টল কাটছে, আমি গিয়ে আবার সব কিছু সাজিয়ে নেব আর কি, সবার প্লেটে প্লেটে। এই যে ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি প্লেটে প্লেটে সাজিয়ে নেব। আর তাসনিম যেহেতু এখন কাজে যায়, এসে ইফতার করে, ওর প্লেটটা আমি আলাদা করে রেখে দিই আর কি। দেখো সমস্তটা আমার প্লেটে কিন্তু সাজানোও কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম। ইফতারেরও আর খুব বেশি বাকি নেই, এখনই সবাই চলে আসবে, ইফতারটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো মা এখন কাজ করছে, এখানে রসুনগুলো ছিলে নিচ্ছে, আদা রসুন সব কিছু আমাদের অনেকটা করে করে ফ্রিজে রেখে দেয়, সেটাই চলে, যেহেতু মা স্কুলে যায় তো প্রতিদিনেরটা প্রতিদিন করতে পারে না, সেই জন্য। ফিরে আসলাম আবার অনেকক্ষণ পর, এখন ঘড়িতে বাজতে চললো 9টা। তাসলিমও ইফতার করে চলে গেছে তারাবি পড়তে। আর এখানে আমরা এখন ওয়াজিয়া গেল যে ওর একটু বড় মাম্মামের কাছে দিয়ে আসলাম, আমার একটু কাজ ছিল সেটাই সারলাম। আর এখন তোমাদেরকে রাতের ডিনারটা আজকে শেয়ার করব। প্রত্যেক দিন আমি ভিডিওতে ভাবি তোমাদেরকে রাতের ডিনারটা শেয়ার করব, কিন্তু প্রতিদিনই ভুলে যাই, সেজন্য শেয়ার করা হয় না। এখানে হচ্ছে এখন ভাতটা একটু রাত করে যেহেতু রোজার সময় সকালে তো লাগে না, সেই জন্য। এখানে মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি হয়েছে, যেটা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম। এখানে হচ্ছে মাংস, দেখতেই পাচ্ছ লাল লাল ঝোল, খুব সুন্দর করে মাই মাংসটা রান্না করে। করেছে ডাল, এই যে দেখো বট ভাজি করেছে মা। এখানে এটা খেতে আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি, তো এনেছিল এইটুকুই আর আছে, তো আজকে ভাজি করে নিয়েছে, আর নেই। তো চলো আজকে ডিনারটা শেয়ার করে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করো। চলো টাটা।